नमस्कार बंधुरा आमी तापस मालाकार आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर सामने अत्यंत गुरुत्वपूर्ण एकटी चाकरिर खबर निये चले एसेछि। एई राज्येर बारासाते एई गुरुत्वपूर्ण नियोग बिज्ञप्ति प्रकाश करेছে राज्येर एकटी राष्ट्रायत्त बैंक। एई राष्ट्रायत्त बैंके क्लास 8 पास योग्यता थेके शुरू करे आप टू ग्र्याजुएशन योग्यता पर्यन्त विभिन्न धरनेर पदे এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ অফিশিয়াল এই বিজ্ঞপ্তির ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেব। চলুন দেখে নিই সেই অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং অফিশিয়াল ওয়েবসাইটে তা ভেরিফাই করে নেব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের কাছে। কোনো প্রশ্ন থাকলে আপনাদের কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন দেখে নিই একদম অফিশিয়াল বিজ্ঞপ্তি, যেখানে গ্রুপ ডি ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়ালি প্রকাশ করেছে। কিভাবে আবেদন করতে হবে আরও বিস্তারিত তথ্য আমরা সেখান থেকে জেনে নেব। একদম অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। দেখুন আমরা বর্তমানে এই অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক BOI ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন দেখে নিই একদম অফিশিয়াল বিজ্ঞপ্তিগুলো। এই হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট bankofindia.co.in। আমরা বর্তমানে একদম মেন অফিশিয়াল ওয়েবসাইটের হোম পেজে রয়েছি। এখানে আপনারা আসার পরে দেখতে পারবেন ওপরের দিকে ডান দিকে কেরিয়ার বলে একটি অপশান রয়েছে। কেরিয়ার অপশানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কেরিয়ার অপশান। এই কেরিয়ার অপশানে চলে গেলে আপনারা সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন দেখে নিই কেরিয়ার অপশান থেকে কিভাবে আপনাকে অফিশিয়াল নোটিফিকেশনটায় যেতে হবে। কেরিয়ার অপশানে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পাবেন এরকম পাবলিক নোটিশ বলে একটি অপশান আসবে, যেখানে অ্যাগ্রি করতে হবে। প্রথমে অ্যাগ্রি করার পরেই আপনারা দেখতে পারবেন নতুন যে কেরিয়ারের পেজটা সেটা ওপেন হবে। এই কেরিয়ারের পেজটা দেখুন ওপেন হয়ে গেল। এইবার এখানে দেখবেন বাঁ দিকে এনগেজমেন্ট অফ ফ্যাকাল্টি অ্যাট RSETI বলে যে অপশানটা রয়েছে এখানে সিম্পলি ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করছি। এখানে সিম্পলি ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম যে প্রথমেই একদম 1 নম্বরই আছে এনগেজমেন্ট অফ 1 ফ্যাকাল্টি 2 অফিস অ্যাসিস্ট্যান্ট 1 অ্যাটেন্ড্যান্ট অ্যান্ড 1 ওয়াচম্যান অ্যাট RSETI বারাসাত অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, আজকের যে আলোচ্য চাকরির খবর। এখানে আপনারা ক্লিক করলেই সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে সমস্ত পদগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন, অফিশিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন করার যে অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত কিছুই একটা ফাইলের মধ্যেই পেয়ে যাবেন। চলুন একদম আমরা অফিশিয়াল ওয়েবসাইটের এইখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিই এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। এই দেখুন সেই অফিশিয়াল যে নোটিফিকেশন BOI জোনাল অফিস কলকাতা তরফ থেকে প্রকাশিত হয়েছে। এনগেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ ফর RSETI বারাসাত অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে দেখুন পদের নামগুলো তো আগেই বলা হলো। 1 নম্বর হচ্ছে ফ্যাকাল্টি, একটাই শূন্যপদ রয়েছে, প্রতি মাসে 20,000 টাকা কনসোলিডেটেড রিমুনারেশন দেওয়া হবে। তারপরে দেখুন RSETI বারাসাত অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 2টো শূন্যপদ রয়েছে, 15,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। RSETI বারাসাত অ্যাটেন্ড্যান্ট পদ রয়েছে একটি, সেক্ষেত্রে 8,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। আর হচ্ছে ওয়াচম্যান, এক্ষেত্রে একটি শূন্যপদ 5,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। এই হচ্ছে বিষয়। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি এনগেজড অন কন্ট্রাক্ট বেসিস ফর আ পিরিয়ড অফ 2 ইয়ার্স। 2 বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। রিনিউয়াল মে বি কনসিডার্ড অ্যাট ব্যাঙ্কস সোল ডিসক্রিশন ইন টার্মস অফ এক্সাম পলিসিস অ্যান্ড রুলস। অর্থাৎ রিনিউয়াল পরবর্তীতে হতে পারে, প্রাথমিকভাবে 2 বছরের জন্য এই নিয়োগটা করা যাচ্ছে। ডিসিশন অফ দ্য ব্যাঙ্ক ইন দিস রিগার্ড উইল বি ফাইনাল। অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ডিটেল নোটিফিকেশন ইজ অ্যাভেলেবল ইন আওয়ার ব্যাঙ্কস ওয়েবসাইট। যে ওয়েবসাইটটা আমরা প্রথমেই গেলাম www.bankofindia.co.in and under career section the duly completed application form should reach us at above address is closed over 4 PM on or before 22/3/2021। অর্থাৎ 22/3/2021 হচ্ছে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ। প্লিজ নোট দ্যাট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ দ্য রাইট টু ক্যান্সেল পোস্টপোন দ্য অ্যাডভার্টাইজমেন্ট সিলেকশন প্রসেস উইথাউট এনি প্রায়র নোটিস অ্যাজ পার এক্সাম পলিসি অ্যান্ড গাইডলাইন্স।
4/3/2021 প্রকাশিত হয়েছে জোনাল ম্যানেজার কলকাতা জোনের তরফ থেকে। এবার আমরা প্রতিটা পদ ধরে ধরে প্রতিটা পদের জন্য কি কি যোগ্যতা লাগবে, বয়সসীমা কত, সমস্তটা পরবর্তী অংশে জেনে নিচ্ছি। চলুন একদম পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা, পদগুলো সম্বন্ধে ডিটেল জানার আগে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা এক ঝলক দেখে নেব কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনাকে পেস্ট আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন্ড অ্যাক্রস অন দ্য ফটোগ্রাফ, এখানে একটা ফটো আটকাতে হবে এবং এইরকমভাবে ক্রস সাইন করতে হবে। আচ্ছা, তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে পোস্টের যেটা আপনি অ্যাপ্লাই করছেন সেখানে তার মাথায় টিক চিহ্ন দিয়ে দেবেন। ধরুন যেটা ফ্যাকাল্টি হলে ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট হলে অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট হলে ওয়াচম্যান হলে যেটা হবে সেটা লিখবেন, এখানেও সেটা লিখতে হবে। আচ্ছা, এবার দেখুন কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ। ফুল নেম, এখানে পুরো নাম অবশ্যই বড় হাতের লেখায় লিখবেন ক্যাপিটাল লেটারে। ফাদার্স নেম, হাজব্যান্ড নেম সেটা লিখবেন এখানে অবশ্যই ক্যাপিটাল লেটারে। অ্যাড্রেস লিখবেন, সেখানে পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, সমস্ত কিছু, পিনকোড, পোস্টাল সমস্ত কিছুই কিন্তু দিয়ে দেবেন। সেক্স মেল না ফিমেল ইত্যাদি। ডেট অফ বার্থ লিখবেন, জন্ম তারিখ। এজ অ্যাজ অন 1/1/2021 হিসেবে কত বছর কত মাস হচ্ছে। কী ক্যাটাগরিতে আপনি বিলং করছেন, SC ST OBC জেনারেল সেটা লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত কিনা সেটা এখানে লিখবেন, আনম্যারিড না হলে লিখবেন ম্যারিড। মোবাইল নাম্বার লিখবেন ভ্যালিড, এটা কিন্তু খুব পরিষ্কারভাবে লিখবেন কারণ এখানে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। ইমেল অ্যাড্রেস লিখবেন, কম্পিউটার নলেজ লিখবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইস্ট যে কোয়ালিফিকেশান সেটা লিখবেন। আর ল্যাঙ্গুয়েজ নোন, কোন ভাষা জানেন সেটা এখানে টিক দিয়ে দেবেন, এভাবে টিক দিয়ে দেবেন, এভাবে টিক দিয়ে দেবেন। এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোর নাম লিখবেন, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেটা এখানে দেবেন। লিস্ট অফ সার্টিফিকেট এনক্লোজড, যেগুলো সার্টিফিকেট সেখানে ছোটো আকারে লিখিয়ে দেবেন। আর তারপরে সমস্ত কিছুগুলো এগুলো পালন করছেন সেইটা মেনে নিয়ে একবার পড়ে দেখে নেবেন কী বলছে। দিয়ে সিগনেচার করতে হবে, এখানে আপনার পুরো নাম ক্যাপিটাল লেটারে লিখবেন। আর এখানে সিগনেচার যেমন হয় প্রথম অক্ষরটা বড় হাতের, পরবর্তীটা ছোট, আবার সারনেমের সময় টাইটেলেরও প্রথম অক্ষরটা বড় হাতের, পরবর্তীটা ছোট, এইভাবে লিখবেন। আর এখানে পুরোটাই ক্যাপিটালের নিজের নাম লিখবেন, ডেট লিখবেন, প্লেস লিখবেন। এই হচ্ছে সিম্পল ফর্ম। আর বেশ কিছু অ্যানেক্সার রয়েছে যেগুলো যাদের ক্ষেত্রে প্রয়োজন, এগুলো সবার ক্ষেত্রে না, রিটায়ার্ড এমপ্লয়ি যাদের রয়েছেন তাদের ক্ষেত্রে এই অ্যানেক্সারগুলো লাগবে। এগুলো আপনাদের না দেখলেও চলবে, ফ্রেশার ক্যান্ডিডেটদের এটা না দেখলেও চলবে। এই হচ্ছে বিষয়, এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবার চলুন দেখি পদ ধরে ধরে আমরা দেখব প্রতিটা পদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো এরপর আমরা জেনে নিচ্ছি। আমরা এবার 1 নম্বর যে অফিস অ্যাসিস্ট্যান্ট যে পদটা রয়েছে বারাসাতের, এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ডিটেল টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব। দেখুন কি বলছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতা লাগবে হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে, এটা হচ্ছে মেন বিষয়, কম্পিউটার জানতে হবে। এছাড়াও বেশ কিছু MS অফিস ইত্যাদি থাকতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে, এই সমস্ত কিছু এখানে বলা রয়েছে। কীভাবে আবেদন করতে হবে আমি আগেই আপনাদেরকে ফর্ম দেখালাম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। যার কিছু ক্ষেত্রে অ্যানেক্সার 1, যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যানেক্সার 1টা হচ্ছে মেন ফর্ম, আর যারা রিটায়ার্ড ব্যাংকের এমপ্লয়ি তাদের ক্ষেত্রে অ্যানেক্সার 2, 3টা লাগবে। আর পোস্টের নাম তো আগেই বলা হয়েছে এবং দুটো পদের সংখ্যা রয়েছে, 2 বছরের জন্য এটা চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। স্যালারি দেওয়া হবে প্রতি মাসে 15,000 টাকা, যেটা আমরা আগেই বলে দিয়েছি। লিভের বিষয়টা এখানে বলছে কতগুলো ছুটি পাবেন, 12টা ছুটি পাবেন ইত্যাদি, এই সমস্ত কিছু এখানে বলা হয়েছে। এক্সিট পলিসি 1 মান্থ নোটিস ফ্রম আইদার সাইড, অর্থাৎ 1 মাসের নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে, বা আপনি যদি ছাড়তে চান সেক্ষেত্রেও আপনাকে 1 মাস আগে জানাতে হবে অফিসকে। এই হচ্ছে বিষয়। সিলেকশন প্রসিডিওরটা বলা হচ্ছে, দেখুন কি বলছে। সিলেকশন হচ্ছে দ্য সিলেকশন ইজ বেসড অন দ্য পারফরমেন্স ইন দ্য রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে। আচ্ছা, ডিসিশন অফ দ্য ব্যাঙ্ক ইন দিস রিগার্ড উইল বি ফাইনাল, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে 22শে মার্চ 2021। আর কোথায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানাটা এখানে বলা হচ্ছে, দেখুন দ্য জোনাল ম্যানেজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কলকাতা জোনাল অফিস, এগ্রিকালচার ফিনান্স অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, 6th floor 5 BTM সরণি কলকাতা 1 ইন আ ক্লোজড কভার বাই 4 PM অন 22/3/2021। অবশ্যই এটা খামের মধ্যে পুড়ে এটা কিন্তু পাঠাতে হবে এবং খামের উপরে বড় বড় করে এইভাবে লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট ইন RSETI বারাসাত, এই কথাটা লিখে কিন্তু পাঠাতে হবে। এই হচ্ছে বিষয়। জব প্রোফাইলটা এখানে আপনারা একটু দেখে নিতে পারেন, মানে এই ধরনের পদের ক্ষেত্রে কী ধরনের কাজ করতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। আমরা এবার পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী যে পদগুলো রয়েছে, পরবর্তী 2 নম্বর পদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা চলে যাচ্ছি। চলুন দেখে নিই 2 নম্বর পদের টার্মস অ্যান্ড কন্ডিশন, সেখানে আমরা আলোচনা করব। দেখুন এই হচ্ছে 2 নম্বর পদ, যেখানে পদের নাম রয়েছে
ডিটেল টার্মস অ্যান্ড কন্ডিশন ফর এনগেজমেন্ট অফ অ্যাটেন্ড্যান্ট, এটা হচ্ছে অ্যাটেন্ড্যান্ট পদের জন্য। দেখুন এক্ষেত্রেও মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ম্যাট্রিকুলেট পাস, অর্থাৎ মাধ্যমিক পাশে হচ্ছে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য তো আগেই বলা হলো, ফর্মটা যেভাবে দেখালাম সেই ফর্মটা পূরণ করতে হবে। বয়সটা হচ্ছে 18 থেকে 65 বছর পর্যন্ত। আচ্ছা, রেমুনেশন দেওয়া হবে 8,000 টাকা প্রতি মাসে। আর হচ্ছে সিলেকশনটা অবশ্যই দেখুন পরীক্ষার মাধ্যমেই হবে। সেটা বলছে যে ইন্টারভিউ, এটা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হবে, এখানে পরিষ্কার বলা হয়েছে। 22 দিন আবেদনপত্র পাঠানোর শেষ দিন অ্যাপ্লিকেশান। আর হচ্ছে 12টা হচ্ছে চাকরিতে জয়েন করলে 12টা কিন্তু একটা সিএল পাবেন, সেটা বলছে লিভ। আর আবেদনপত্র পাঠানোর সেই একই ঠিকানা যেটা আমি আগেই বললাম, এই হচ্ছে কলকাতা একের ঠিকানা রয়েছে, জোনাল ম্যানেজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস। আর হচ্ছে দেখুন জব প্রোফাইলটা এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য কী ধরনের কাজ করতে হবে। জেনারেল অল সাবঅর্ডিনেট ওয়ার্ক অফ দ্য ইনস্টিটিউট ফর অ্যাসাইনিং দ্য ডিরেক্টর অ্যান্ড আদার স্টাফ অফ দিস ইনস্টিটিউট, এই ধরনের বিভিন্ন রকমের কাজ, ফাইলপত্র ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, এই সমস্ত কিছু কাজ কিন্তু করতে হবে। চলুন দেখিনি আমরা 3 নম্বর যে পদ, 3 নম্বর পদের ডিটেল টার্মস অ্যান্ড কন্ডিশনে। দেখুন এই হচ্ছে 3 নম্বর পদ, যেখানে ফ্যাকাল্টি পদের নাম হচ্ছে ফ্যাকাল্টি, তার সম্বন্ধে বলা হচ্ছে। এক্ষেত্রেও দেখুন এটাও 2 বছরের জন্য নিয়োগটা করা হবে। এক্ষেত্রে যোগ্যতা লাভের কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েশন, এটাও গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা ইন ভোকেশনাল কোর্সেস প্রিফারেবল। ডিপ্লোমা যদি ভোকেশনাল কোর্সের উপরে থাকে তাহলে কিন্তু আরও প্রাধান্য দেওয়া হবে। আরও কম্পিউটারের কাজের ইত্যাদি যোগ্যতার কথা বলা হচ্ছে, সেটা একটু দেখতে পারেন। এবার হচ্ছে আবেদন করতে হবে, যেটা বললাম একই রকম পদ্ধতিতে, ফর্ম একটাই ফর্ম, ওখানে আপনার যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম লিখে দেবেন। এক্ষেত্রে বয়স হতে হবে মিনিমাম 25 বছর এবং ম্যাক্সিমাম 65 বছর। আর সিলেকশন প্রসিডিওরটা হচ্ছে রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা হবে। এক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি পরিমাণ স্যালারি দেওয়া হবে, প্রতি মাসে 20,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এক্ষেত্রে দেখুন অ্যাকচুয়াল ট্রাভেলিং এক্সপেন্স বলছে ম্যাক্সিমাম 250 টাকা পার ডিম ফর টেকিং অন দ্য জব ট্রেনিং হোয়ারএভার রিকোয়ার্ড অ্যাট সাইট, কাজের জন্য কিন্তু 250 টাকা কিন্তু দেওয়া হবে, অ্যাপ্রুভ করা হবে। লিভ দেখুন 12টা করে থাকবে। লাস্ট ডেট 22 দিন, আগেই বললাম। আবেদনপত্র পাঠানোর সেই একই ঠিকানা যেটা আগেই বলা হলো, আগের পরবর্তী 2খানা পদের ক্ষেত্রে বলা হলো, সেই একই ঠিকানায় পাঠাতে হবে। আর জব প্রোফাইলটা একটুখানি ভালো করে লক্ষ্য করুন, জব প্রোফাইলটা বেশ সুন্দর করে এখানে অনেকটা বড় আকারে দিয়েছে যে এই পদের ক্ষেত্রে কী ধরনের কাজ করতে হবে, এটা আপনারা একটু দেখবেন। এই হচ্ছে বিষয়। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, আমরা 4 নম্বর তথা সর্বশেষ যে পদ তার টার্মস অ্যান্ড কন্ডিশনে চলে যাচ্ছি। দেখুন এই হচ্ছে 4 নম্বর তথা সর্বশেষ যে পদ, ওয়াচম্যান। এই ওয়াচম্যান পদের ক্ষেত্রে দেখুন কী যোগ্যতা লাগবে এবং আরও বিস্তারিত তথ্য। শুড হ্যাভ পাস্ট 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটা গ্রুপ ডি জব, এটা হচ্ছে ক্লাস 8 পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। আর কিন্তু এখানে সমস্ত কিছুই বলা হচ্ছে। আবেদন করার নিয়ম হচ্ছে সেই একই রকম, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, 18 থেকে 65 বছর বয়সসীমা হতে হবে। এক্ষেত্রে কিন্তু স্যালারিটা গ্রুপ ডি যেহেতু পদ, রেমুনেশন প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। লিভ 12খানা ছুটি পাবেন। আর 1 মাসের নোটিশে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। লাস্ট ডেট আবেদনপত্র পাঠানোর 22 মার্চ 2021। এবং আরও তথ্য এখানে সে একই রকম, অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে এরকমভাবে, এবং অবশ্যই খামের ওপরে এই কথাটা লিখতে হবে যে পদের জন্য আবেদন করছেন, যখন এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ওয়াচম্যান, এই কথাটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আর এক্ষেত্রে যেহেতু ওয়াচম্যান অর্থাৎ একটা গার্ডের মতন কাজ, কী ধরনের কাজ করতে হবে দেখুন, বলছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড অফ দ্য প্রেমিসেস, বিভিন্ন রকমের দেখাশোনা করতে হবে। মেনটেনেন্স অ্যান্ড আপকিপ অফ দ্য প্রেমিসেস ইন কেস অফ দ্য নিড টু পারফর্ম দ্য ডিউটিস অফ অ্যাটেন্ডেন্ট আর এনি আদার ওয়ার্ক ইনস্টার্টেড বাই দ্য ডিরেক্টর ফ্রম টাইম টু টাইম। এই হচ্ছে ব্যাপার। এই ছিল 4 আলাদা আলাদা পদ, 4 আলাদা আলাদা পদে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা BOI বারাসাতে অবস্থিত অফিসগুলোতে এই নিয়োগটা হতে যাচ্ছে। এটাই ছিল আজকের বিষয়, আজকের এটা চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন এই গুরুত্বপূর্ণ খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।